বলবেন না? মেয়েদের পক্ষে এত সুন্দর কথা পৃথিবীতে কে বলেছে বল? এত সুন্দর কথা আমার রব ছাড়া কেউ বলে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ পাক বললেন তোমার বউর দুই একদিনের ব্যবহার দেখে তুমি নারাজ হয়ে যেও না। তুমি এটা মনে রাখবে যে এর মধ্যে আল্লাহ পাক আমার জন্য কল্যাণ দান করেছেন। আল্লাহু আকবার। তাহলে যে পুরুষ নারীর উপর কর্তৃত্বশীল কথার ব্যাখ্যাটা কি? এই কথার ব্যাখ্যা হলো পৃথিবী পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন, কাউকে রাজা, কাউকে প্রজা, কাউকে আমির, কাউকে ফকির। এভাবে যদি আল্লাহ পাক না বানাতেন, কাউকে নারী কাউকে পুরুষ যদি আল্লাহ পাক না বানাতেন, পৃথিবী অচল হয়ে যেত। সবাই যদি এক সমান্তরালে ধনী হতেন, এই দেশ চলতো না। কথা বলুন, এই বিশ্ব পরিমণ্ডল চলতো? একটা কাল্পনিক গল্প সাজিয়েছে মানুষের বোঝাবার জন্য যে একটা দেশে সরকার চিন্তা ভাবনা করলো যে আমার দেশে তো অনেক টাকা, তা আমি একটা কাজ করি। ব্যাংকে যারা কাজ করে, কৃষক, দিনমজুর যারা আছে, প্রত্যেকের অ্যাকাউন্টে 50 কোটি করে টাকা ঢুকাই দেয়। উনি খুব বড় মনের মানুষ, চিন্তা ভাবনা করলেন যে দেশের সব মানুষ ধনী হয়ে যায়। এই কেউ থাকবে 5 তলায়, কেউ থাকবে গাছতলায়, কেউ রিক্সা চালাবে, কেউ উঠবে, এগুলো চলবে না। তো কি করতে হবে? আমি এক কাজ করি, এটা কাল্পনিক গল্প বুঝাবার জন্য বলি। সবার অ্যাকাউন্টে 50 কোটি কোটি টাকা দিয়ে দিয়েছে। টাকা দেওয়ার পরে যিনি রিক্সাওয়ালা, তিনি রিক্সা চালানো বাদ দিয়ে দিচ্ছেন। তিনি বলেন আমার অ্যাকাউন্টে আছে 50 কোটি টাকা, আর আমি রিক্সা চালাই আর ওনাকে বাজারে নিয়ে যাবো, খাইয়া কোনো কাম নাই আমার। উনি রিক্সা চালানো বাদ দিয়ে দিয়েছে। ক্ষেত খামারে যে কাজ করে তার অ্যাকাউন্টে 50 কোটি টাকা ঢুকেছে। সে বললো আমার অ্যাকাউন্ট ঢুকেছে 50 কোটি টাকার মালিক হয়ে আমি মূলার চাষ করব, আমি ধানের চাষ করব, এটা আমার দ্বারা সম্ভব না। উনি ধান চাষ করা বন্ধ করে দিয়েছে। যে ব্যক্তি আলুর চাষ করতো সে বললো আমিও আলুর চাষ করব না, আমার অ্যাকাউন্টে 50 কোটি টাকা। এরপরে চাষাবাদের সাথে সম্পৃক্ত সব লোক চাষাবাদ বন্ধ করে দিয়েছে। দোকানদার যারা যারা বেচা কেনা করতো তারা চিন্তা করলো আমি আর ব্যবসা করে মুঠ দোকান বসে থাকবো সারাদিন আমি 300-500 টাকা লাভ করবো, আমার অ্যাকাউন্টে আছে 50 কোটি টাকা, আমি আর ব্যবসা বাণিজ্য করবো না। উনি দরজা শাটার লাগাই দিলেন। উনি বাড়ি থেকে বসে আছেন। উনি যখন বাড়ি থেকে বসে আছেন, এখন এলাকার মধ্যে মোটামুটি এক পর্যায়ে দুর্ভিক্ষ। ক্ষেত খামারে ফসল নাই, খেতে ফসল নাই, বাজারে নাই, বাজারে নাই, মানুষ ধীরে ধীরে অসুস্থ হওয়া শুরু হলো। মানুষ অসুস্থ হয়ে হাসপাতালের দিকে রওনা হয়েছে, যে হাসপাতালে গিয়ে একটু ট্রিটমেন্ট নিয়ে আসি, অসুস্থ হয়ে গিয়েছে। হাসপাতালের ডাক্তার হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়ি চলে গেছে, কারণ ওর অ্যাকাউন্টে 50 কোটি টাকা ঢুকছে। ও সারাদিন এখানে চেম্বার করবে, খায়াও তোর কাজ নাই। কথা বলেন ঠিক কিনা? ওই বেচারা হসপিটাল তালা দিয়ে ও বাড়ি চলে গেছে। ফার্মেসিতে গেছে, ফার্মেসিতে ওষুধ নেওয়ার জন্য গিয়া দেখে ফার্মেসি তালা দেওয়া। কেন? ওর অ্যাকাউন্টে 50 কোটি টাকা, ও ফার্মেসি করবে কেন? সব ধনী হয়ে গেছে। সুতরাং এখন পুরা দেশ ব্লক হয়ে গেল, মানুষ এখন না খেয়ে মরছে। সবার অ্যাকাউন্টে টাকা আছে 50 কোটি, পেটে ভাত নাই কারণ। সবার অ্যাকাউন্টে টাকা আছে, চিকিৎসার জায়গা নাই। তো সকলে মিলে সিদ্ধান্ত দিল না, এটা আসলে সিস্টেম না। আল্লাহ পাক যে ক্লাসিফিকেশন করেছেন, কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে রাজা, কাউকে প্রজা, কাউকে আমির, কাউকে ফকির, আল্লাহ পাক এমনি করেন নাই। এটা আল্লাহ পাকের কুদরতি কারিশমা। আল্লাহ এই সিস্টেমটা, এই মেকানিজম আল্লাহ করে দিয়েছেন পৃথিবীকে সচল রাখার জন্য। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নিজামে কোনো ভুল আছে? সবাই তো জুড়ে বলেন না। আল্লাহর নিজামে কোনো ভুল আছে? দুনিয়ার কল্যাণ এবং পরকালীন মানুষের চিরমুক্তির জন্য আল্লাহ পাক নারী পুরুষ বানালেন। কোরআন মাজিদ আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা শ্রেণীতে ভাগ করে সৃষ্টি করেছি।
ও পৃথিবীর মানুষেরা কান খুলে শুনে রাখুন, আল্লাহ পাক এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন দুই ভাগে, এক হচ্ছে নারী আর এক হচ্ছে পুরুষ। মাঝখানে আল্লাহ পাক কোনো ভিন্ন জাত তৈরি করেন নাই। এই যে আজকে আমাদের বাংলাদেশে বলা হয় থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ বলতে কোন লিঙ্গ ইসলামে নাই। ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে দুই ভাগে ভাগ করেছেন, এক হচ্ছে নর আর এক হচ্ছে নারী। সুবহানাল্লাহ। থার্ড জেন্ডার বলতে ইসলামে কোনো স্বীকৃতি নাই। আপনি যে বলবেন হিজরা, তো হিজরা কি হুকুম? হিজরা যে কোনো একদিকে তার হুকুম হবে, হয়তো সে পুরুষের কাতারে পড়বে, না হয় সে নারীর কাতারে পড়বে। যদি তার বাহ্যিক অবয়ব বেশিরভাগ দেখতে পুরুষের মতো হয়, তাহলে সে সম্পূর্ণ পুরুষের দলভুক্ত বলে গণ্য হবে। তার শারীরিক যত বিধিবিধান আছে একটা পুরুষের জন্য, তার সমস্ত বিধিবিধান তার উপর প্রযোজ্য হবে। মেয়েরা সম্পদ বন্টনের ক্ষেত্রে সেম প্রযোজ্য হবে। এমনকি মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করার ব্যাপারে তার সেম হুকুম হবে। সে মারা গেলে তাকে পুরুষের মতোই তাকে দাফন কাফন করা হবে। আর যদি তার বাহ্যিক অবয়ব নারীর মতো হয়, তাহলে সম্পূর্ণ সে নারীর অধিকার নিয়ে পৃথিবীতে বেঁচে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং এদেরকে থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ বলে আপনি ভিন্ন একটা জাতে ভাগ করে এদেরকে অধিকার বঞ্চিত করবেন, সেই সুযোগ ইসলামে দেওয়া হয় না। ইসলামে হিজড়াদেরও পরিপূর্ণ একটা মানুষের অধিকার রয়েছে। সুবহানাল্লাহ।